কি হয়েছে? কোনো দরকার নাকি? তুমি এখনো আপসেট? তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আচ্ছা দীপক, আমার দিকে তাকাও, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। বললাম তো কথা বলবো না। ক্ষমাই তো চাইছি, আমার দিকে দেখো না, আমি ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও প্লিজ। দীপক, আচ্ছা প্লিজ ক্ষমা করবে না তো? না। ঠিক? হ্যাঁ, করবো না। দীপক, এই দেখো, আমাকে আমাকে দেখো। এই জন্যই তো আমি তোমার জন্য পাগল হয়ে যাই। আচ্ছা, বিকাশ, বিকাশ, আরে কোথায় ভাই? আরে দীপক, আরে কেমন আরে আছিস তুই? ভাই তুই? আরে আরে ভাই, এটা- আমার বাড়িতে একটু চিনি শেষ হয়ে গেছে, একটু কি পেতে পারি? হ্যাঁ নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, বস বস হ্যাঁ, বস হ্যাঁ, বস, বসছি। আমি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই নে ভাই তোর চিনি। থ্যাংক ইউ ভাই। আর বল কেমন চলছে? ব্যাস আর কি চলবে ভাই। ভাই মার্কেটে একটা নতুন ভিডিও এসে গেছে, দেখাবো তোকে। আচ্ছা এই দেখ, দারুণ মজার না? দেখতে পাচ্ছিস? কি ঠিক বললাম তো? এই সরা তো, তুই তুই ভাই এইসব জিনিস আমাকে দেখাবি না তো প্লিজ, তুই একাই দেখ, আমার ভাল লাগে না। আরে ভাই একবার ভালো করে তাকিয়ে দেখ, দেখ না। না ভাই প্লিজ আমাকে পড়াশোনা করতে দে, তুই একাই দেখ ভাই এসব। তুই না সত্যি একটা অদ্ভুত ছেলে। আরে এবার অন্তত বড় হয়ে যা, কতদিন বাচ্চা থাকবি তুই জানিস? বড় হওয়ার জন্য না এইসব জিনিস দেখতে হয় ভাই, যেমন আমি বড় হয়ে গেছি, বুঝতে পারছিস? একবার মন দিয়ে দেখ না। তুই বড় হয়ে গেছিস তো ঠিক আছে, আমি বড় হতে চাই না। আর ভাই তুই না আমার সাথে এরকম ভাবে কথা বলবি না, আর এইসব জিনিস আমাকে দেখাবি না, আমার পছন্দ না। যখন দেখি মেয়ে আর এই নোংরা ভিডিও, ভাই এইসব ছাড়া কি তুই কিছু ভাবতে পারিস? এই ভাই, হ্যাঁ। তুই ওইভাবে কি দেখছিস? তুই বাড়ি যাবি তো এখন? হ্যাঁ হ্যাঁ, ব্যাস যাচ্ছি তো। আচ্ছা শোন, এই আমাকে বল না, এই মেয়েটা কে? এ আমার বৌদির বোন বিজলি। কিছু মাস আগে রোড অ্যাক্সিডেন্টে ওর স্বামী মারা গেছে। ও সো স্যাড ভাই। তুই তো জানিস যে আমার বৌদি প্রেগনেন্ট, তাই বাপের বাড়ি গেছিল, তাই ওরা বাড়ির কাজের জন্য এখানে ওকে রেখে দিয়ে গেছে। ওকে। বাই দ্য ওয়ে, তুই এইসব কেন জিজ্ঞেস করছিস? আরে না না, এমনি বাড়িতে অচেনা একজনকে দেখলাম তাই জিজ্ঞেস করছি। জিজ্ঞেস করাও আচ্ছা। যাবে না নাকি? নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি কাজ করতে কে আসে ভাই? মানতেই হচ্ছে। এই মেয়েটা সত্যি প্রশংসা করা উচিত, খুবই বুদ্ধিমতী আর খুব ভালো। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। দেখ মেয়েটা কিভাবে একাই সব সামলাচ্ছে, কি বলবো, ঝাঁট দেওয়া, মোছা, বাসন মাজা, সব কাজ একাই করে। দেখতেই পাচ্ছে ভাই। ভাই মেয়েটা না বৌদির কমতিটা একটু ফিল করতে দেয় না। এরকম যদি আমার জীবনেও কেউ থাকতো। হ্যাঁ, তুই কি কিছু বললি? না না, কিছু না। চলি আমি। হ্যাঁ চল, ভালো থাকিস। চল ঠিক আছে, খেয়াল রাখিস Okay. নিজের। আর হ্যাঁ, হ্যাঁ। সুগারের জন্য থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ চলি, বাই। বিজলি, তুমি? আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি প্রথমবার তোমাকে দেখেই তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি। আমার সত্যি
আমার সত্যি বিশ্বাস হচ্ছে না তুমি আমার সামনে বসে আছো। একেবারে স্বপ্নের মতো মনে হচ্ছে। ও বিজলি, তুমি সত্যি আমায় পাগল করে দিয়েছো। তোমাকে প্রথমবার দেখার পর থেকেই আমার মাথা সবকিছু কাজ করা বন্ধ করে দিয়েছে। শুধু তোমার জন্য বিজলি, শুধু তোমার জন্য। ওফ বিজলি 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 বিজলি, তুমি সত্যি আমাকে পাগল করে দিয়েছো। যেমন তোমার নাম না বিজলি, তেমনই তোমার ফিগার বিজলি। ও বিজলি বিজলি। বিকাশ, এই যে কফি। সাবধানে, খুব গরম কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। তুমি সত্যি না আমার খুব খেয়াল রাখো। কেন রাখবো না? দিদি থাকলে এগুলো তো নিশ্চয়ই করতো, তাই দিদির বদলে আমি দেখাশোনা করছি তোমার। কফিটা খুব ভালো বানিয়েছো তুমি। থ্যাংক ইউ। একটা কথা বলবো? ওই যে দীপক আছে না আমার বন্ধু, ও তোমার ব্যাপারে খুব জিজ্ঞেস করছিল। বলছিল যে তুমি খুব ভালো। এক মিনিট, দীপক? কে দীপক? আরে ওই দীপক, ওই কালকে এসেছিল না বাড়িতে ওই চিনি নিতে, পাশেই তো থাকে। আচ্ছা, ওই ছেলেটা দীপক। ও, তোমরা দুজনে বন্ধু? কি বলছিল দীপক? এইটাই যে তুমি এই বাড়িটা খুব ভালোভাবে সামলাচ্ছ। আজকালকার দিনে কে করে কারোর জন্য, তাই না? আচ্ছা, আর আচ্ছা, তুমি পড়াশোনা করো, আমি কিচেনের দিকে গেলাম। আচ্ছা, তুমি কোচিং এ যাবে বলছিলে না? লেট হচ্ছে না? ও শিট 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 শিট। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। আমি 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 পড়তে যাচ্ছি এখন। ঠিক আছে। তুমি বাড়ি খেয়াল রেখো, ঠিক আছে? হ্যাঁ, নিশ্চয়ই। এই কফিটা তাহলে শেষ করে যাই। বাই 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 সাবধানে। বাই। দীপক বাবু দেখে বাচ্চা মনে হয়, কিন্তু আসলে নও। দীপক, তুমি? হ্যালো বিজলি, কেমন আছো তুমি? হ্যালো, আমি ভালো আছি। বিকাশ তো নেই। কোনো কাজ ছিল? হ্যাঁ, কাজ তো ছিল, কিন্তু এক গ্লাস জল পাওয়া যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। এসো, বসো। থ্যাংক ইউ। জল আনছি আমি। এই যে জল। থ্যাংক ইউ। তবে বিকাশ আমাকে বলল যে তুমি নাকি বৌদির বোন। বৌদির শরীর এখন কেমন আছে? শরীর ঠিক আছে, কিন্তু পুরোপুরি সুস্থ নয়। তাই তো দিদি আমাকে এখানে পাঠিয়েছে বাড়ি সামলাতে। হ্যাঁ, আমি জানতে পারলাম যে তুমি বাড়িটাকে খুব সাজিয়ে গুছিয়ে রেখেছো। বিকাশ কিন্তু খুব প্রশংসা করে তোমার। আর তুমি? আমি হুম, আমি তো এত ভালো মেয়ে এর আগে কোনোদিন দেখিনি। আচ্ছা। একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আমি এত সুন্দরী মেয়ে আমার জীবনে এর আগে কোনোদিনও দেখিনি। আচ্ছা। আর বিকাশও তো বলে যে তুমি নাকি এই বাড়িটাকে কত যত্ন করে রেখেছো। তোমাকে যতই প্রশংসা করবো না, সেটা কমই হবে। আচ্ছা, তো তুমি বলতে চাইছো যে তুমি আমার মতো আগে কাউকে দেখোনি? না, সত্যি আমি তোমার মতো মেয়ে সত্যি কোনোদিনও দেখিনি। আচ্ছা। তবে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ, করো। মানে তুমি যদি কিছু না মনে না, করো না, তো বলো। আমরা ভালো বন্ধু হতে পারি? কি হলো, আমি কি কিছু ভুল বললাম নাকি? না, কিচ্ছু ভুল বলনি। দীপক, তুমি এখনো অনেক ছোট। আমার বন্ধু হওয়ার যোগ্য হওনি এখনো। অনেক ছোট তুমি। দীপক, তুমি এখনো অনেক ছোট। আমার বন্ধু হওয়ার যোগ্য হওনি এখনো। অনেক ছোট তুমি। বিজলি, আমি কিন্তু বাচ্চা নই। আমি তোমাকে এমন কিছু করে দেখাবো যে তুমি সারা জীবন ধরে মনে রাখবে। ব্যাস, শুধুমাত্র একটা সুযোগ। যেই দিন সেই সুযোগ আমি পাবো,
সেই দিন তুমি বুঝতে পারবে বিজলি, বাচ্চা নই, আমি অনেক বড়। তুমি যা ভেবেছো তার থেকে অনেক বড়, অনেক বড়। বিজলি বিজলি বিজলি, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। তোমাকে আমি তো নিজের করেই ছাড়বো বিজলি, তার জন্য আমায় যাই করতে হয় আমি করব। এখন তো শুধু তোমার সঙ্গে একটু মজা করতে চাই। দীপক, এসো, ভিতরে এসো। হুম 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 দীপক, কি ব্যাপার? লুকিং গুড। হ্যাঁ, সত্যি বিজলি একদম স্মার্ট লাগছে। খুব ভালো। তোমার কাছে আজ আমি কিছু চাইতে এসেছি। তুমি যখনই আসো কিছু না কিছু চাইতেই আসো। আচ্ছা, আজ কি চাইতে এসেছো বলো? আমি আজ তোমার কাছে অন্য কিছু চাইবো। আচ্ছা, কি এমন চাইবে বলো? তুমি আগে তোমার চোখ বন্ধ করো। না। প্লিজ করো না। আচ্ছা ঠিক আছে, বলো। চাও? দীপক, সাহস হয় কি করে? হ্যাঁ, ইস, কি মনে করো তুমি নিজেকে? এটা কি করলে তুমি? তোমাকে আমি কি ভাবতাম আর তুমি এটা কি করলে দীপক? যাও, বেরো এখান থেকে। বিজলি, দীপক বেরো, যাও। এটা 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 কি করলাম আমি? আমার এভাবে দীপককে চড় মারা উচিত হয়নি। ইস, কাজটা ঠিক করিনি আমি। দীপক তো খুবই ভালো। আমি না এক্ষুনি দীপকের কাছে গিয়ে দেখা করে ক্ষমা চেয়ে নেবো, আর ও আমাকে ক্ষমা করে দেবে। হ্যাঁ, দীপক তো খুব ভালো। দীপক, দীপক কোথায় তুমি? কি হয়েছে? কোনো দরকার নাকি? তুমি এখনো আপসেট? তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। আচ্ছা দীপক, আমার দিকে তাকাও, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। বললাম তো কথা বলবো না। ক্ষমাই তো চাইছি, আমার দিকে দেখো না, আমি ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও প্লিজ। দীপক, আচ্ছা প্লিজ ক্ষমা করবে না তো? না। ঠিক? হ্যাঁ, করবো না। দীপক, এই দেখো, আমাকে আমাকে দেখো। এই জন্যই তো আমি তোমার জন্য পাগল হয়ে যাই। আচ্ছা, হুম। হে ভগবান, এসব কি দেখলাম আমি? থ্যাংক গড এটা সত্যি নয়। দীপক, যাক বাবা, এটা স্বপ্ন ছিল। বিজলি মেসেজ করেছে, আবার সরি লিখে পাঠিয়েছে। আমি তোমাকে তো নিজের করেই ছাড়বো। এবার দেখবো তুমি আমার থেকে দূরে থাকো কি করে। আরে আরে বিজলি, তুমি এসো না। তুমি তো আমাকে একেবারে সারপ্রাইজ করলে। বসতে বলবে না আমাকে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, বসো না প্লিজ প্লিজ। ঘরটা তো বেশ সুন্দর দীপক। তুমি এখানে একাই থাকো নাকি ফ্যামিলিও আছে? আপাতত আমি এখানে একাই থাকছি, কিন্তু খুঁজছি যাতে আমার সঙ্গে কাউকে এখানে রাখতে পারি। আচ্ছা,
দীপক, আসলে না আমি ক্ষমা চাইতে এসেছি। মানে আমি যে ভুল করেছি সেটা ইন্টেনশন সেটা ছিল না, হঠাৎ করে করে ফেলেছি। আরে ইটস ওকে বাবা, সুন্দরী মেয়ের মুখে সরি বলাটা একদমই মানায় না। ওকে, তাহলে কি আমরা বন্ধু হতে পারি? অবশ্যই। রুমটা একটু ছোট, তবে আপাতত এটা দিয়েই কাজ চলে যাচ্ছে। না দীপক, ঘরটা খুব সুন্দর। আই লাভড ইট। কিন্তু তোমার থেকে সুন্দর নয়। কয়েকটা সেলফি তুলে নি। না না, আরে বাবা, ফার্স্ট টাইম একসঙ্গে রোম্যান্স করেছি, তার তো কিছু মেমোরিও থাকা উচিত আমাদের কাছে। হ্যাঁ কিন্তু ফটো কেন? প্লিজ শোনা, শুধু আমার জন্য। কেউ দেখে ফেললে? এটা আমার মোবাইল, কোনো নিউজ পেপার নয় যে যে কেউ দেখে নেবে। হ্যাঁ কিন্তু তুমি চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, এই ফটোগ্রাফস সেফই থাকবে, ট্রাস্ট মি। সত্যি? শিওর, প্রমিস। আর আমি তো একাই থাকি না, তোমার কথা মনে পড়লেই আমি ছবিগুলো দেখে নেব। আচ্ছা, মনে পড়লে আমি তো আছি, আমাকে একবার ডেকো, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। তাও শোনা প্লিজ, শুধু 2-4টে ছবি। ঠিক আছে। স্মাইল। আরে বিজলির ফোন বাজছে। বিজলি কোথায়? বিজলি! দীপক আর বিজলির ছবি, আর সেটাও বিজলির ফোনে। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে বিজলি এরকম কাজ করতে পারে। আরে বিশ্বাস তো আমারও হচ্ছে না যে দীপক এরকম কাজ করতে পারে। না দাদা, দীপক তো এরকমই, শুরু থেকেই ও এরকম। ওই শয়তানটা প্রত্যেকটা মেয়ের দিকে এরকম খারাপ চোখে তাকায়। ওর ক্যারেক্টার প্রথম থেকেই খারাপ ছিল, কিন্তু বিজলি এরকম একটা কাজ করতে পারে আমার বিশ্বাসই হচ্ছে না দাদা। ভাই, বিজলির সাথে কথা বলতে হবে। হ্যাঁ দাদা, আমি দেখছি। বিজলি, তুমি এরকম কাজ করতে পারো আমি সত্যি আশা করিনি। বিকাশের বন্ধুর সাথে তুমি এরকম একটা কাজ করলে। ছি! না আমি আসলে আসলে আমি কি, এটা আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি এতটা নিচে নেমে যেতে পারো, আর সেটাও কার জন্য? সেটাও ওই ক্যারেক্টারলেস দীপকের জন্য। আরে 1 নম্বরে ক্যারেক্টারলেস ছেলেও, আর তার সাথে তুমি এরকম কাজ করলে। একটুও লজ্জা করো না তোমার? আরে দাদা, কেমন আছেন আপনি? আজকে আপনি বাড়িতে? কি ব্যাপার, আজ তো পুরো পরিবার একসঙ্গেই দেখছি। হ্যাঁ, আজকে কোনো পার্টি টাটি হচ্ছে নাকি? আরে বিজলি, কেমন আছো তুমি? আজকে না তোমার হাতের 1 কাপ কফি খেতে খুব ইচ্ছে করছিল। 1 কাপ কফি তো খাওয়া উচিত, কি দাদা? চুপ করো তুমি দীপক, তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি। আজকের পর তোমার মুখটাও দেখাবে না আমাকে। আমি কিছু ভুল বললাম চলে নাকি? যাও এখান থেকে। আরে কিন্তু কি হয়েছে সেটা চলে তো যাও। বলবে। বিকাশ দাদা। দীপক, চলে যা এখান থেকে, চলে যা। শালি আমাকে চড় মারল। কি মনে করে কেউ নিজেকে? দাঁড়া, তোকে তো এবার আমি শিক্ষা দেব।
অনেক হয়েছে তোর নাটক। আমার কাছে তোর ফটোগ্রাফস আছে। এবার এসছে লাইনে। ছবি তো নিশ্চয়ই পেয়ে গেছো, আর তুমি তো খুব ভালো করেই জানো আজকাল এরকম ছবি কত তাড়াতাড়ি ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। তুমি কি ভাইরাল হতে চাও? দেখো দীপক, তুমি পাগলামি করো না। তুমি যে এত নোংরামি করবে, এত নোংরা চিন্তা ভাবনা আমি স্বপ্নেও ভাবিনি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি হয়েছে? আমার মাথা একদম ঠিক আছে। তুমি যে চটটা আজকে আমাকে মেরেছো না, সেটা মেরে একদম ঠিক করনি। ভুলটা কি ছিল আমার? হ্যাঁ, যে তুমি আমার গায়ে হাত তুললে? সবার সামনে তো তুমি আমাকে মেরেছো, এটা তো সত্যি। শাস্তি তো তোমাকে পেতেই হবে। আমি কোনোদিনও ভাবিনি যে তুমি এত নোংরা কাজ, এত নোংরা মনোভাব, এত নোংরা কাজ দীপক। আমি শুধু নোংরা ভাবিই না, আমি নোংরা কিছু করতেও পারি। তাই এটাই সবচেয়ে ভালো হবে, আজ দুপুর 3টের মধ্যে তুমি আমার কাছে চলে এসো আর আমাকে খুশি করো। তা না হলে জানোই তো, আমি তোমার এই ছবিগুলো সব জায়গাতে ভাইরাল করে দেব, তাও শুধুমাত্র একটা ক্লিকে। এবার তো তোমাকেই ভেবে দেখতে হবে তুমি কি করবে। তুমি আসবে নাকি তুমি ভাইরাল হবে, সেই ডিসিশন তোমার হাতেই ছাড়লাম। ওকে, বাই। দীপক, কি হলো, খুব আপসেট লাগছে? এবার আমি যাই, আমার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তবে পরের বার যখন ডাকবো চুপচাপ চলে আসবে। তুমি তো জানো, তা না হলে কি হয়ে যাবে। হ্যাঁ, তুমি ডাকলেই আমি চলে আসবো। গুড গার্ল, যাও। বুলবুল পাখি এখন আমার কাছে বন্দি, কোথাও উড়ে যেতে পারবে না। আর যদি যায়ও তো আমায় পাখনা দিয়ে যেতে হবে। মানে এটাই, ও গেলে ওকে ওর জীবন দিয়ে যেতে হবে। এই দীপক আমাকে ফটোগুলো কেন পাঠিয়েছে? হ্যালো, হ্যাঁ দীপক, আমি সময় মতো চলে যাব। হ্যাঁ, আর আমাকে ফোন করো না, আমি ঠিক চলে যাব। দীপক, 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 আমি চলে এসেছি। দীপক, দীপক, এটা কে করলো? আমি ফেসে যাব না তো?
দীপক, দীপক, আরে বিকাশ, কেমন আছিস? দীপক। আরে বস না, বস না, বস। হ্যাঁ ঠিক আছে। শয়তান কোথাকার। দীপক, তুই বিজলিকে ব্ল্যাকমেল করে ভালো কাজ করিসনি। প্রথমে তুই ওর সাথে খারাপ কাজ করলি, তারপরে তুই ওকে ব্ল্যাকমেল করতে শুরু করলি। আরে ভাই, আমি বিজলিকে পছন্দ করি, সেটা আমি দেখতে পাচ্ছিলাম না যে কেউ ওকে ডিস্টার্ব করুক। আমি রানী চ্যাটার্জি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে নতুন ঘটনার সঙ্গে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থাকুন আর ক্রাইম চক্র দেখতে থাকুন। জয় হিন্দ।